আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমানে দর্শকদের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্রের ৩৩ নম্বর পর্ব নিয়ে। গত কয়েকটি পর্বে এমন কিছু বড় বড় ঘটনা আমরা দেখতে পেয়েছি যেগুলো পুরো গল্পের গতিপথ বদলে দিয়েছে, আর সেই কারণেই দর্শকদের মনে একের পর এক প্রশ্ন তৈরি হয়েছে। মেঘলার সামনে কি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে? বৃষ্টি ও সাব্বির কি নতুন ষড়যন্ত্র শুরু করতে যাচ্ছে? রাতুল কি আবার শক্তিশালী হয়ে ফিরে আসবে? অনিক ও মেঘলার সম্পর্ক কি আরও গভীর হবে, নাকি নতুন কোনো ভুল বোঝাবুঝি তাদের আবারও দূরে সরিয়ে দেবে? সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, গল্প এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে, কারণ এখন প্রতিটি চরিত্র নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। একসময় যে মেঘলাকে সবাই অবহেলা করত, আজ সেই মেঘলাই নিজের অধিকার ফিরে পেয়েছে। সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি শক্তিশালী, আর এই পরিবর্তনটাই অনেক মানুষের কাছে ভালো লাগছে না। কারণ বাস্তব জীবনের মতো নাটকের গল্পেও একটা বিষয় সত্য, যখন একজন মানুষ উপরে উঠতে শুরু করে তখন তার শত্রুর সংখ্যাও বাড়তে শুরু করে, আর ঠিক সেটাই এখন ঘটছে মেঘলার জীবনে। অন্যদিকে বৃষ্টির পরিকল্পনা এখনও শেষ হয়নি। বৃষ্টি কখনোই চায় না অনেক এবং মেঘলা সুখে থাকুক, বরং সে চায় তাদের জীবনে নতুন করে ঝড় নেমে আসুক। সে চায় এমন একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে তারা আবার একে অপরকে ভুল বুঝতে শুরু করবে। তাই ধারণা করা হচ্ছে আগামী পর্বে বৃষ্টি নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। হয়তো সে এমন কোনো তথ্য ব্যবহার করবে যা দেখে অনেক অবাক হয়ে যাবে, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি করবে যার কারণে মেঘলা কষ্ট পাবে। কিন্তু এবার একটা বড় পার্থক্য আছে। আগের মতো তারা সহজে আলাদা হয়ে যাবে না, কারণ তারা বুঝে গেছে তাদের সবচেয়ে বড় শত্রু হলো ভুল বোঝাবুঝি। এদিকে সাব্বিরকে নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে। সে কি সত্যিই বৃষ্টির দলে চলে গেছে, নাকি সে আড়াল থেকে কোনো বড় সত্য খুঁজে বের করার চেষ্টা করছে? এখনও সেই উত্তর পরিষ্কার নয়। তবে অনেক দর্শকের ধারণা সাব্বিরের চরিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, কারণ নাটকের ইতিহাসে এমনটা আমরা অনেকবার দেখেছি। যেই চরিত্রকে সবাই খারাপ ভাবতে শুরু করে, শেষ পর্যন্ত সেই চরিত্রই বড় চমক দেখায়। তাই ভবিষ্যতে সাব্বির হয়তো এমন একটা সিদ্ধান্ত নেবে যা পুরো গল্পকে বদলে দিতে পারে। এবার আসি রাতুলের প্রসঙ্গে। রাতুলের গল্প এখনও শেষ হয়ে যায়নি, কারণ সে কখনোই সহজে হার মানে না। শুরু থেকেই তাকে এমন একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে যে শেষ পর্যন্ত লড়াই করে। তাই অনেক দর্শকের ধারণা তার আসল খেলা এখনও শুরুই হয়নি। হয়তো সে নতুন কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য নেবে, হয়তো নতুন কোনো তথ্য সামনে আনবে, অথবা এমন কোনো গোপন সত্য প্রকাশ করবে যা পুরো গল্পকে অন্যদিকে নিয়ে যাবে। অন্যদিকে অনেক এখন অনেক বেশি সতর্ক। সে বুঝে গেছে শুধু আবেগ দিয়ে সবকিছু সম্ভব নয়, পরিকল্পনা করেও এগোতে হবে। কারণ চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তাদের সুখ সহ্য করতে পারছে না। তাই আগামী পর্বে আমরা অনেকের নতুন সিদ্ধান্ত দেখতে পারি। সে হয়তো নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে, অথবা পরিবারের সবাইকে একত্রিত করবে। দর্শক, পূর্বাচলের নিলাম এখন পুরো গল্পের কেন্দ্রবিন্দু। এটা শুধু একটা ব্যবসায়িক প্রতিযোগিতা নয়, এটা সম্মান, ক্ষমতা এবং ভবিষ্যতের লড়াই। যে এই প্রকল্প পাবে তার অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, আর সেই কারণেই এখানে বড় কোনো টুইস্ট আসতে পারে। হয়তো নতুন কোনো চরিত্র প্রবেশ করবে, হয়তো নতুন কোনো তথ্য প্রকাশ পাবে, হয়তো এমন কোনো ঘটনা ঘটবে যা সবাইকে অবাক করে দেবে। মেঘলার পরিবারও এখন নিরাপদ নয়, কারণ শত্রুরা বুঝে গেছে মেঘলাকে দুর্বল করতে হলে তার পরিবারকে ব্যবহার করতে হবে। তাই আগামী পর্বে পরিবারকে কেন্দ্র করে নতুন ঘটনা ঘটতে পারে, এবং তখন অনিক ও মেঘলা একসঙ্গে পরিস্থিতি সামলাবে। দর্শক, এখনও অনেক গোপন সত্য প্রকাশ পাওয়া বাকি। এখনও অনেক চরিত্রের আসল চেহারা সামনে আসেনি। এখনও অনেক রহস্য লুকিয়ে আছে, আর এই কারণেই আগামী পর্বগুলো আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। কারণ এখন একটা ছোট সিদ্ধান্ত পুরো গল্প বদলে দিতে পারে। আগামী পর্বে সম্ভাব্য যে চমকগুলো থাকতে পারে: বৃষ্টির নতুন ষড়যন্ত্র, সাব্বিরের আসল পরিচয় প্রকাশ, রাতুলের প্রত্যাবর্তন, অনেকের নতুন পরিকল্পনা, মেঘলার জীবনে নতুন চ্যালেঞ্জ, পরিবারের নতুন সংকট, বড় ব্যবসায়িক সিদ্ধান্ত, নতুন রহস্যময় চরিত্রের আগমন। দর্শক, অনেকেই জানতে চাইছেন মেঘলা কি শেষ পর্যন্ত জয়ী হবে? বৃষ্টি কি নিজের ফাঁদে নিজেই আটকে যাবে? সাব্বির কি সত্যের পথে ফিরে আসবে? রাতুল কি আবার বড় আঘাত করবে?
নাকি অনিক ও মেঘলা একসাথে সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত জয়ী হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সব মিলিয়ে বলা যায় গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্ব হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব, কারণ এখানে আমরা দেখতে পারি নতুন রহস্য, নতুন ষড়যন্ত্র, নতুন টুইস্ট, নতুন সম্পর্কের পরীক্ষা, নতুন আবেগ, নতুন চমক, নতুন সংঘাত। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওটি সম্ভাব্য আলোচনা এবং বিশ্লেষণ ভিত্তিক, এগুলো অফিসিয়াল গল্প বা নির্মাতাদের ঘোষিত তথ্য নয়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের মতে রাতুল কি আবার ফিরে আসবে? বৃষ্টি কি সফল হবে, নাকি মেঘলাই সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত জয়ী হবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।